প্রিয় ইসলামী ভাইরা, এটা হলো একটা বিবাহ অনুষ্ঠান। সম্পাদন হচ্ছে বিবাহ অনুষ্ঠান। বিবাহ করাটা হলো সুন্নতে মোবারাকা। একটি পর্যায়ে গিয়ে বিয়ে করাটা হলো ফরজ। সেটি হলো কোন সময়? জেনার বাজার থেকে বাঁচার জন্য। আমাদের সমাজে অনেকেই আছেন যারা জেনায় বা বিবাহ না করে জেনায় লিপ্ত, তাদের জন্য বিবাহ করাটা ফরজ। মূলত বিবাহ করাটা হলো সুন্নতে মুস্তাফা, নবীজির একটা সুন্নাত। কিন্তু উলামায়ে কেরাম, ফকিহ যারা, মুফতি যারা রহিয়েছেন, তাহারা একটি ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা কিন্তু বাস্তবে এভাবে রূপান্তরিত হচ্ছে যে যদি একজন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে সে জেনার বাজার থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। সেজন্য বিবাহ করাটা কখনো সুন্নত, কখনো বা ফরজ। এখন প্রশ্ন হলো, বিবাহ অনুষ্ঠানে ডুল বাদ্যযন্ত্র বাজায় কারা? সনাতনী ধর্ম, হিন্দু সম্প্রদায়, তাদের বিবাহ ডুল ছাড়া হয় না। কিন্তু ইসলাম ভাইরা, আমরা মুসলমান হওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি যেন আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। তাই আমরা একটা নিয়ত করি, আমরা আমাদের অনুষ্ঠানে কখনো আর ঢোল বাজাবো না। ঢোল ছাড়াও বিবাহ অনুষ্ঠান করা সম্ভব। তাই চট্টগ্রামবাসী থেকে শুরু করে সকলের প্রতি আকুল আবেদন, আমরা এই জঘন্য কাজটি করব না। হিন্দুর বিবাহতে ঢোল বাজে, আমরা তার হিন্দু নয়, আমরা তো সনাতনের ধর্ম নয়, আমরা মুসলমান। আমাদের বিবাহতে অনুষ্ঠান আমরা কখনো ঢোল বাদ্যযন্ত্র বাজাবো না ইনশাআল্লাহ।